এসবিএন এর গ্রাউন্ড রিপোর্ট জনমত সমীক্ষা। আজ আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বারাবণী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলে। দেখাবো সেখানকার মানুষ ঠিক কি বলছে, সেখানে উন্নয়ন হয়েছে কিনা, জনমত সমীক্ষায় কি বলেছেন সেখানকার সাধারণ মানুষ। চলুন দেখব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের একটা প্রকল্প ছিল মহিলাদের আত্মসম্মান প্রদান, মহিলাদের স্বনির্ভর করা, সেই লক্ষ্যে তিনি লক্ষ্মীর ভান্ডার করেছিলেন। মানুষজনের সাথে কথা বলছি, বাড়ির মহিলাদের সাথে, তারা বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছেন এবং অন্যান্য ভাতাগুলো যাদের প্রাপ্য তারা পাচ্ছেন। পানীয় জলের সংকট নেই এখানে। স্বাভাবিকভাবে খেজুরতলা অঞ্চলের যে গৃহস্থ পরিবারগুলো রয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু এই রাজ্য সরকার এবং যে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের উপর, যিনি বিধায়ক ছিলেন, তার উপরেই আপাতত আস্থা রেখেছেন। তাদের আরো বক্তব্য যে বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা বা কর্মী তাদের খোঁজ খবরটা নেয় না, একমাত্র সেখানে বিধান উপাধ্যায় সরাসরি তাদের খোঁজ খবরটা নেন। কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, কোনো অসুবিধা আছে? পঞ্চায়েতের কোনো কাজকর্ম হচ্ছে ঠিকঠাক? না, পঞ্চায়েতে যেটুকু কাজ করে সেটুকু ঠিকই করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের অসুবিধা বলতে কিছু নেই। আচ্ছা, তো ভাতাগুলো যেগুলো রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতা, না ওগুলো সব লোকে পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। আচ্ছা, আপনি বলুন, এই অঞ্চলে বাংলা আবাসের বাড়ি হয়েছে? বাংলা আবাসের বাড়ি যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যে বাড়ি করে দিচ্ছে, বাড়ি পেয়েছে? হ্যাঁ, সেটা তো হচ্ছে, প্রায় হচ্ছে। হ্যাঁ। কি অসুবিধা আছে বলুন? অসুবিধা এমনি কোনো চলাকালীন যদি কিছু অসুবিধা হয় সেটা আলাদা জিনিস, বাকি এমনিতে এখন কোনো আমাদের অসুবিধা নেই। আপনাদের যে বিধায়ক ছিল তার নাম শুনেছেন? কি নাম? বিধান উপাধ্যায়। কিরকম মানুষ? না, ভালো ভালো। আচ্ছা, এখানে বিরোধী রাজনৈতিক দল আসে আপনাদের কাছে, সুখ দুঃখ অংশগ্রহণ করে? না, করে না। সেরকম করে না। আচ্ছা, কোনো পারিবারিক সমস্যা হলে পঞ্চায়েতের কাছে যান আপনারা? হ্যাঁ, যাই। তারা শোনে কথা? হ্যাঁ, শোনে। কথা শোনে, তারা কাজও করে দেয়। আচ্ছা, সেটা কেন বলি। বারাবণী ব্লকের বারাবণী গ্রাম পঞ্চায়েতের খেজুরতলায় আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি। এখানে গৃহস্থ মহিলারা উপস্থিত রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। কি নাম আপনার? অষ্টমী গড়াই। কেমন আছেন বলুন? ভালো আছেন, মানে সব দিক থেকে ভালো আছেন? ভোটটা তো দেবেন 23 তারিখে। ভোট দেওয়ার আগে তো অনেকগুলো চিন্তা আসে যে এখানে পঞ্চায়েত ঠিক মতো কাজ করছে কিনা, সরকার ঠিক মতো কাজ করছে কিনা। কিছু অসুবিধা আছে এখানে? অসুবিধা কিছু নেই। জল পাচ্ছেন? জল পাচ্ছি। জল পাচ্ছেন, কোনো অসুবিধা নেই? রাস্তাঘাট কিরকম? রাস্তাঘাটও ঠিক আছে। আচ্ছা, এই যে সরকার যে বিভিন্ন রকম ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, এই ভাতাগুলো এখানকার মানুষজন পাচ্ছে? সবাই তো পাইছে, সবাই পাচ্ছে, কোনো অসুবিধা নেই? কিরকম আছেন আপনি? আমিও ভালো খুশি। পাচ্ছেন ভাতা? পাচ্ছেন? আমি বেশি ভাতা পাই। বিধবা ভাতা পাচ্ছেন। আচ্ছা, এখানে পঞ্চায়েতের কাজকর্ম কিরকম হচ্ছে? ঠিক মতোই হয়েছে। ঠিক মতো হচ্ছে? কোনো অসুবিধা হলে পঞ্চায়েতের কাছে যান আপনারা? না, কোন দরকার হলে যেতে হবে, পাইনি, এখন অসুবিধা হয়নি বলে যাইনি। আচ্ছা, কেমন আছেন আপনি? খুব একটা ভালো নয়। কেন, কি অসুবিধা? শরীর খুব খারাপ। শরীর খুব খারাপ। ভাতা পাচ্ছেন? না, ভাতা পাই। আবেদন করেছিলেন? না, লক্ষ্মী ভান্ডার পাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? আপনি এখানকারই বাসিন্দা তো? ভোটারের নাম উঠেছে ভোটার লিস্টে? নাম ওঠেনি? উঠেছি। নাম উঠেছে, ভোটটা তো দেবেন। কেমন আছেন বলুন, এখানে কেমন আছেন? এখানে ভালো আছেন? পঞ্চায়েত কাজ করছে? পঞ্চায়েতে কাজ ঠিকই তো করছে, তো পঞ্চায়েতে মোটামুটি ঠিক আছে। কোনো অসুবিধা নেই? জলটা পাচ্ছেন? জলটা প্রবলেম হচ্ছে। জলটা একটু প্রবলেম আছে। জলটা তো যাচ্ছে না। এই যে আমাদের রাস্তাতে ছোট পাইপ কেটে জল ছিল, সেটাও জল পাচ্ছে না পাইপে। তো বাড়িতে অনেকে ওইদিকে যাওয়া চলে যাচ্ছে, ওদের যাওয়ার পরে তাদের জল আসছে না। ঘরে ঘরে জল এখনো আসেনি তো? পাইপলাইন পৌঁছেছে? পাইপলাইন পৌঁছে দিচ্ছে। আচ্ছা, নলবাহিত পানীয় জলের ক্ষেত্রে এখনো একটা সমস্যা রয়েছে। পাইপ বেছানো হলেও এখনো বাড়ি বাড়ি জলটা পৌঁছায়নি। তবে বিধান উপাধ্যায়ের সাথে আমরা এই ব্যাপারে যখন কথা বলেছিলাম, তিনি বলেছেন যে 80% কাজ হয়ে গিয়েছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে ঘর ঘর যে নলের জল সেটা তিনি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ভদ্রলোক বলছেন যে জলের সমস্যাটুকু বাদ দিয়ে অন্যান্য জায়গায় এখানে সুবিধাই রয়েছে। এখানকার সদস্য শুধু একটা কথা বলুন, তার মানে আপনি একজন রাজনৈতিক কর্মীও। নিজের ভোট কি এখানে মানুষ নিজে দিতে পারে? নিজের ভোট নিজে দেয়। এখানে এখানে কোনো জোরাজোর কিছু হয় না। উন্নয়নের সামনে ধারা ভোট রাখার জন্য মানুষ সরকার সুবিধা পাচ্ছে। এখানে বিরোধী বা আমাদের রাজনৈতিক দল কোনো কাউকে পয়সা দেওয়ার কিছু নেই। নিজের ভোট নিজে দেয়, কোনো ঝুট ঝামার বলে কিছু গল্প নেই এখানে। আমাদের বিরোধী রাজনৈতিক দলের প্রিসাইডিং অফিসার থাকলে তাকে কি ধমকানো চমকানো হয়? কিছু গল্প নেই স্যার।
মানুষের ভোট মানুষ দেয়। মানুষের ভোট মানুষ দেয়। কেন আপনাদেরকে মানুষ ভোট দেবে? উন্নয়নের যে আমাদের মমতা ব্যানার্জি 2011 সাল থেকে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বোধহয় মমতা ব্যানার্জির মুখ দেখে আমাদের তৃণমূল সরকারকে সবাই বেছে নিয়েছে। কথা বলছিলাম একটু আগে স্থানীয় মানুষজনের সাথে, তারা বলছে জলের একটু সমস্যা এখনো হ্যাঁ, রয়েছে। ঠিকই বলেছেন ওনারা। আমাদের এখানে মোটামুটি 85% মতো কাজ হয়ে গেছে, কিছু কিছু জল বাকি আছে, আচ্ছা সেটা কাজ চলছে। সেটা কাজ আগামী চলছে। দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আপনি সদস্য। সদস্য। এই পরিকাঠামো উন্নয়নে বাদ দিয়ে কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, কারো স্কুলের অ্যাডমিশনের অসুবিধা আছে, কারো অসুস্থ হয়ে পড়েছে, রাতবিরেতে ডাকলে কি পাওয়া যায় আপনার? সবসময় পাওয়া যায়। বিয়ে ব্যাপারেও হেল্প পাওয়া যায়। কেউ স্কুলের ব্যাপারে কেউ ওই ভর্তি হতে পারছে না, আমরা পঞ্চায়েত প্রধান মেম্বারও সবাই একশো এবারে সহযোগিতা করি। 100 জনের মধ্যে নিশ্চয়ই 100 জনই আপনার সমর্থক না। না সেটা হয়তো বলবো না। কিছু তো আপনার বিরোধিতা থাকবেই। যখন আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, যুবসাথী সবাইকে দিচ্ছেন, দিচ্ছি, সবাইকে A to Z। এখানে কোনো বিরোধী বলে কোনো গল্প নেই। তৃণমূল লোকে পাচ্ছে, বিজেপি পাচ্ছে, সিপিএম পাচ্ছে, সবাই পাচ্ছে। এখানে লক্ষ্মী ভান্ডার বলুন, যুবসাথী বলুন, আর আপনার ওল্ড এজ পেনশন বলুন, সবাই পাচ্ছে। আপনারা শুনছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য বলছে যে পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা কোনো রং দেখেন না, পতাকার রং তারা দেখেন না। সাধারণ মানুষ হিসাবে যার দরকার, যার প্রয়োজন রয়েছে, তাদেরকে সেই যেটা দেওয়ার সেটা তারা দিচ্ছেন। স্বাভাবিকভাবে এটা তিনি দায়িত্ব নিয়ে বলছেন। এর পরবর্তী পর্যায়ে যদি আমরা কোনো জায়গায় দেখি যে এই সমস্ত পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো রং দেখা হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেই দায়িত্বটা এখানকার সদস্য নেবেন। সেটাই তো 100 বার। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন পঞ্চায়েত প্রধানের সাথে। তিনি কি বলেছেন শুনবো। সমীক্ষায় আমরা কথা বলছি বারাবণী ব্লকের বারাবণী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষজনের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা পেয়ে গেলাম পঞ্চায়েত প্রধানকে, তার সাথেও কিছু আমরা কথা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই পঞ্চায়েতের অবস্থাটা কোন জায়গায় রয়েছে। যখন আপনি আসলেন পঞ্চায়েতে, তখন থেকে এখনো পর্যন্ত যেভাবে আপনি কাজ করার চিন্তা করেছিলেন মানুষের স্বার্থে, এখনো পর্যন্ত কি সেই জায়গাটাতে পৌঁছতে পেরেছেন না আরো বাকি আছে? না, 100% সবসময় করা সম্ভব নয়, কিন্তু আমি 80%-এর উপরেই পেরিয়েছি কাজ। মানুষ যেখানে অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকের বাকি ছিল, বয়স্ক পেনশন, বিধবা পেনশন বাকি ছিল, সেগুলো দুয়ারে সরকার দিদি যখন দুয়ারে সরকার ক্যাম্প হলো, তখন দিদি দুয়ারে সরকার ক্যাম্পে আমি অনেক মানুষের লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছি, বয়স্ক পেনশন করে দিয়েছি, মানুষের যা অনেক কিছু সুবিধা পাইয়ে দিয়েছি। পানীয় জলের জন্য তো একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, পাইপ পেছানো হয়েছে চারিদিকে। নলবাহিত জল এখনো কি কল সমস্যা রয়েছে আপনার পঞ্চায়েত এলাকায়? প্রত্যেক বাড়িতে কি কলের জল পড়ছে? প্রত্যেক বাড়িতে বলতে আমার 180 ঘর বাকি আছে, বুঝলেন। আগে যে টেন্ডার হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়েছে। এখনো আমাদের 180 ঘর, ওইদিকে আমাদের আদিবাসী পাড়াগুলো পাড়ায় পাড়ায় দেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে বাড়িতে এখনো ঢোকেনি। না, ওটা আবার নতুন টেন্ডার হলে ওটা হবে। আশা করা যাচ্ছে বিধানদা এই ভোটে জেতার পরে, মানে আবার বোর্ড গঠন হলে আমাদের আবার ওই কাজটা সম্পন্ন হয়ে যাবে। একটা কথা বলুন, খুব অনেস্টলি বলুন, যে আপনার তো 100 জনের মধ্যে 100 জনই আপনার দলের সমর্থক নয়, অন্য দলের সমর্থক থাকবে, এটাই গণতন্ত্রের নিয়ম। যখন এই পরিষেবা প্রদান করছেন, লক্ষ্মীর ভান্ডার বলুন, যুবসাথী বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো কি কোনো রং দেখে দিচ্ছে? না, আমরা কোনো রং দেখি না। সিপিএম বলুন, বিজেপি বলুন, আমাদের সবাই লক্ষ্মী ভান্ডার পায়, সবাই বয়স্ক পেনশন পায়, পুরোহিত ভাতা পায়, সব মানে পার্টির লোকই আমাদের পায়। আমাদের কোনো রং দেখে দেওয়া হয় না। পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হয়েছে এখানে? হ্যাঁ, আমাদের এই যে গিরমেন্ট থেকে আমাদের এদিকে উষাডাঙ্গা পর্যন্ত ওই রোডটা হলো পথশ্রীতে। কাঁচা রাস্তা কি এখন অসুবিধা হচ্ছে কোথাও? না, আমাদের কাঁচা রাস্তা এখনো কোথাও নেই। আর কাঁচা রাস্তা কোথাও নেই। আলো সব জায়গায় মোটা পৌঁছেছে? হ্যাঁ, আলো পৌঁছে গেছে। আলো পৌঁছে গেছে। আর কি কি করতে চাইছেন? কমিউনিটি হল এখানে কটা হয়েছে? কমিউনিটি হল জয়রামডাঙ্গা একটা হ্যাঁ, হয়েছে। জয়রামডাঙ্গা একটা হয়েছে, আর আমাদের খাসকটিতে একটা হয়েছে কমিউনিটি হল, তারপর কলিয়ারিতে হয়েছে, কমিউনিটি হল হয়েছে অনেকগুলো। এই অঞ্চলে মানুষ ভালো আছে বললো, তারা খুশিতে আছে, এটা শোনার পর আপনার কিরকম লাগছে? আমারও খুব ভালো লাগছে শুনে যে মানুষজন খুশি আছে। মানুষ খুশি থাকলে আমরা খুশি। এখানে নিজের ভোটটা মানুষ নিজে দিতে পারে? হ্যাঁ, একদম। আপনার কর্মীদের আমাদের সেটা এখানে আছে? খুব ভালোভাবে ভোট হয়। আমাদের প্রত্যেক পার্টির ওখানে পোলিং এজেন্ট থাকে। আমাদের সবাই নিজের ভোট নিজে দেয়। বিরোধীদের কি বলতে চাইছেন? ভোট এবং নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণ ভোট হোক, ভোটটা শান্তিপূর্ণ হওয়ার জন্য বিরোধীদেরও সহযোগিতা দরকার, কি বলতে চাই? আমরা চাই বিরোধীরাও যাতে ঝুট ঝামেলা অশান্তি না করে। আমরা যেমন সুষ্ঠুভাবে ভোট কামনা করি, মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার নিজে ভোট নিজে দিক, তেমনি ওরাও যেন আমাদের সাথে একই মত হয়, একইভাবে সাহায্য করে আমাদেরকে।
রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 94342014449. রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।